আরে ভাই, ভুল হইছে ভাই, আমারে ছাইরা দেন ভাই। ভাই আর ভুল হবে না। আসেন ভাই আসেন, এই ঘরে অনেক লুট আছে, সবাই ঢোকেন, লুট নেন ভাই, লুট নেন, তাড়াতাড়ি লুট করেন সবাই। গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ স্টার্ট দেই। এখানে দেখতে পাই এক বটলাই ফ্যাক্টরিতে ওঠার চেষ্টা করতেছে লঞ্চ প্যাড দিয়ে। আমি তাকে ম্যাক 10 দিয়ে ঠুস করে ডাউন করে দিলাম। ভাবলাম যেহেতু সোলোতে এসেছি একটু লল দিয়ে নেই, একটা কন্টেন্টও হয়ে যাবে। লল দিতেই থাকলাম। এক পর্যায়ে ইমোট দিতে হঠাৎ এনিমিটা দেখি পাক পারতেছে আমার সামনে। আমি পিছন দিক ঘুরে দেখি কি সর্বনাশ, এই তিনটা কোথায় থেকে আসলো? আমি তো ভয়েতে শেষ। তাড়াতাড়ি বলা শুরু করলাম, ভাই ভাই ভুল হয়েছে ভাই, আর আসবো না ভাই, আর এইভাবে তোমাদের মারবো না ভাই, টিম আপ করো ভাই, ভাই প্লিজ ভাই। এগুলো বলতেই দেখি হঠাৎ আমার সাথে তারা টিম আপ করে দেয়। বিষয়টা একেবারে ভালো ছিল, এনিমিগুলো অনেক ভালো। একটা তো দেখি জুম করে ধরে আছে। বর্তমানে তো কেউ কারোর সাথে টিম আপ করে না, কিন্তু এই সুযোগটা কেমনে হলো? আমার সাথে টিম আপ করলো, সবাইকে তো দেখা যায় ব্রোঞ্জে নামায় দেবে। আমি ভাবলাম যে না, এভাবে যদি টিম আপ করে থাকি তাহলে আমাকেও ব্রোঞ্জে নামাবে এবং এনিমিদেরকেও ব্রোঞ্জে নামিয়ে দেবে। আমার কাছে দুইটা লঞ্চ প্যাড আছে, আমি তাড়াতাড়ি করে লঞ্চ প্যাড গুলো ফালাইলাম, কারণ আমাদেরকে সামনে যেতে হবে। আর আমি চাইতেছি বুয়াটা আমি নিতে, কেউ তো আর বুয়া ছাড়তে চায় না, তাই না? তো এই চারটাকে আমাকে যে করে হোক কৌশল খাটিয়ে কিন্তু আমাকে ফিনিশ করতে হবে। চলো দেখা যাক আমরা এই চারটাকে কি করতে পারি। কিছু একটা করতে হবে, না হলে আমাদের কিন্তু ব্রোঞ্জে নামায় দেবে। দেখা যাক আমরা এনিমিগুলোকে সাহায্য করতে পারি কিনা। আমার এখানে সাপ্লাই পয়েন্ট আছে, এখান থেকে একটা লঞ্চ প্যাড পেয়ে গেলাম। ভাই এনিমিগুলো তো আমার পিছনে আসতেছে। এনিমিগুলোকে আমি পিকে রেখে তাড়াতাড়ি করে তাদের আগে এখানে এসে গেলাম। এই ঘরের ভিতরে এসে আমার যা লুট আছে আমি সব ফালাই দিতেছি, কারণ এই ঘরেই তাদেরকে আমাকে ফিনিশ করতে হবে। আমার কাছে যা লুট আছে আমি তাড়াতাড়ি করে সবকিছু ফালাই দিলাম ওরা আসার আগেই। একটা কিছুই আমার কাছে রাখলাম না, শুধু দুইটা গানই রাখলাম। অনেকক্ষণ পর এনিমিরা আমাকে খুঁজে পায় এবং এনিমিকেও আমি খুঁজে পাই। এদেরকে ঘরের দিকে ইশারা করতে থাকি, বাবুরা আসো, এই ঘরের ভিতরে তাড়াতাড়ি ঢোকো। তারা কিন্তু তাড়াতাড়ি ঘরের ভিতরে লুট দেখে পাগল হয়ে গেছে। তো আমি কি করতে চাচ্ছি সেটা কিন্তু বোঝে নাই। তারা বুঝে ওঠার আগে আমি কিন্তু তাদেরকে গ্রেনেড মেরে দেই এবং অলরেডি দুইটা কিন্তু ফিনিশ হয়ে যায়, আরো দুইটা কিন্তু দেখা যায় নক হয়ে পড়ে রয়েছে। তাদের কাছে মনে হয় সম্ভবত ইঞ্জেকশন আছে, আমি দেখতে পাচ্ছি। এবং তাড়াতাড়ি দেরি না করে আরেকটা গ্রেনেড মেরে দিলাম, কিন্তু ভিতরে গেল না। এভাবে 2-3টা মেরে দিলাম, দেখি কিছুক্ষণের ভিতরে স্পট গেয়া। আমরা কিন্তু কৌশল খাটিয়ে এনিমিদের কাছ থেকে বুয়া নিয়ে নিলাম। সবাই মজা হিসাবে নেবে, এটা কিন্তু আমাদের পরিকল্পিত একটা ভিডিও, শুধুমাত্র মজার জন্যই বানানো হয়েছে। সবাই ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আজকের বারে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।